বিরিয়ানির হাঁড়ি সাজাচ্ছি, লেয়ার যাচ্ছে। মাটন বিরিয়ানি করছি আজকে। বিরিয়ানির রেসিপি আগেও দিয়েছি আমি, রেসিপিটা আর দিলাম না, এটা সাজাচ্ছি জাস্ট, সেটুকুই দিলাম। দিয়ে দিই, নাহলে পড়ে যাবে। খাও। খাও। চলে যাচ্ছে ভাতের লেয়ার। একটা ভালো পিস দেখাও তো, ওটা জয়দীপদার জন্য দেখাই। ও জয়দীপদার জন্য, এই দেখো। আলু দিয়ে দিলাম, বেরেস্তা চলে যাচ্ছে, ঘি দিয়ে দেবো একটু, ঘিটা কমই দেবো, বেশি ঘি দেবো না, কারণ গরম পড়েছে যা, তার মধ্যে ঘি বেশি দেওয়া যাবে না। মশলা দিই, দেখো বিরিয়ানি মশলা বাড়িতেই তৈরি করা। আমি তো আগেও বলেছি আমি বিরিয়ানি মশলা বাড়িতেই তৈরি করে নিই, কেনা মশলায় তো গন্ধ হয় না। আর দেবো এই যে কেসার দুধ, হাতে করে ছিটিয়ে করে রাখবো। ব্যাস এরমভাবেই লেয়ারগুলো সাজিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, বিরিয়ানি রেডি। এই যে হাঁড়িটা এবার খুলে নেব আস্তে আস্তে, আটাটাকে কেটে। তো এই দেখো কুটে নিচ্ছি। বিরিয়ানিটা কীরকম হলো কি জানি, দেখি খুলে। বাহ, খুব সুন্দর হয়েছে, আর গন্ধটা তো দারুণ বেরিয়েছে বিরিয়ানির। তো বন্ধুরা, বিরিয়ানি এভাবেই আমি তৈরি করি। তো বিরিয়ানিটা এবার সার্ভ করে দিই। সার্ভ করে দিয়ে প্রথমে আগে বাচ্চারা খাবে। তো বাচ্চারা তো টেস্টটা খুবই ভালো বোঝে, ওদের মুখে ভালো লাগলে ওরা অবশ্যই বলে ভালো। তো বাড়ির বাচ্চাগুলোকে প্রথমে দিয়ে দেবো, বাচ্চাগুলোকে সার্ভ করে দিচ্ছি। গন্ধটা দারুণ বেরিয়েছে, আশা করি ভালোই হবে। তো বাচ্চাদের দিয়ে দেবো, দেখি ওরা কি বলে। আর বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর পারলে শেয়ার করে দিও। আর বিরিয়ানি কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লাগে। এই যে বাচ্চারা এখানে খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো দুটো বাচ্চা খালি গায়ে